আর প্রথমে আমি স্মরণ করি যাদের আত্মত্যাগে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বহু ছাত্র ছাত্রী, বহু জনতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কেউকে গাড়িতে পুড়িয়ে পুলিশে পুড়িয়ে দিছে, কেউ এখনো গুম। তাদেরকে স্মরণ করি, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। আর যারা আহত হয়েছে তাদেরকে যাতে আল্লাহ সুস্থতা দান করে। আবার স্মরণ করি এই 15 বছর আওয়ামী লীগের নিপীড়নে পরও যারা আমাদের দলের প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, যারা অনেকেই নিহত হয়েছেন, অনেকে আহত হয়ে বাড়িতে পড়ে আছেন, অনেকে জেল খেটেছেন, তাদেরকে স্মরণ করি। এই 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে একটা অরাজকতার সৃষ্টি হইতে পারত। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নির্দেশে আমরা এই কুমিল্লা এবং হাজী আমিরতে আসুন আমাকে কয়েকবার রিং করেছিল, বলছে যাতে এলাকা শান্তি শৃঙ্খলা থাকে। আমাদের এই কুমিল্লা, বিশেষ করে আমাদের এই কুমিল্লা এরকম কোনো ঘর বাড়ি কারো আক্রমণ হয় নাই। বিশেষ করে আমাদের এই সদর উপজেলা কারো বাড়িতে ঘরে আক্রমণ হয় নাই, এবং এটা আমরা প্রতিরোধ করতে পেরেছি যাতে কেউ বাড়িতে আক্রমণ না হয়। এটা হয়তো আওয়ামী লীগের লোকেরা বলছিল যে সরকার পতন হইলে কয়েক লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু এটা ব্যতিক্রম। শুধু তারেক জিয়া খালেদা জিয়ার একটা হুকুমে দেখা যায় সারা দেশ শান্ত হয়ে গেছে, আমাদের কুমিল্লাও সাথে সাথে শান্ত হয়ে গেছে। আর অথবা তাদের হুকুম না দিলে হয়তো আরো কিছু বড় ধরনের অঘটন ঘটে যেতে পারতো এই দেশে, অথবা এই দেশের মধ্যে আরো একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হইতো, সারা রক্তের বন্যা বয়ে যেত এই সারা দেশে। এই শুধু তারেক জিয়া এবং খালেদা জিয়ার নির্দেশে আমাদের নেতা কর্মীরা সবাই শান্ত হয়ে গেছে। বিশেষ করে আমাদের এই কুমিল্লা স্মরণ করতে হবে আমাদের নেতা, প্রিয় নেতা হাজী আমির ইয়াসিনকে। উনি সাথে সাথে সবার সাথে মোবাইলে যোগাযোগ করছে যে সবাইকে শান্ত করো আমাদের নেতা কর্মীদেরকে, যাতে আওয়ামী লীগের কোনো বা সাধারণ মানুষের কারো বাড়িতে ঘরে আক্রমণ না হয়। ইনশাল্লাহ আমরা এটা করতে পেরেছি, এবং এই কারণে দেখা যায় আরো আমাদের বিএনপির জনপ্রিয়তা আবার এই কুমিল্লা বেড়ে গেছে। ইয়াসিন ভাই একজন ভদ্র মার্জিত সহজ সরল মানুষ। বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মৃত্যুবরণের পর এই কুমিল্লা সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল, কে জানে বিএনপির হাল ধরবে। এসে ওনার মতো লোক এসে হাল ধরাতে সারা কুমিল্লাবাসী একটা আনন্দিত হয়েছে। উনি একজন ভদ্র মার্জিত সহজ সরল, জুলুমের বিরুদ্ধে একজন লোক, যার নেতৃত্বে আমাদের কুমিল্লা জুলুম, ইনশাল্লাহ যদি উনি এমপি হইতে পারে এই কুমিল্লা জুলুম মুক্ত হবে ইনশাল্লাহ এই কুমিল্লা। আর উনি সুন্দরভাবে সবার প্রতি সুদৃষ্টি রেখে উনি আমাদের প্রতিটা কাজ করে যাচ্ছেন দলের জন্য। এই যে যতগুলো মামলা হয়েছে আমাদের বিএনপির এই কুমিল্লা জেলা, সমস্ত মামলার খরচ থেকে আরম্ভ করে সমস্ত কিছু উনি বহন করছে, যেটা নাকি অনেক পরিবারের পক্ষে সম্ভব ছিল না মামলা চালানো, কিন্তু উনি এগুলো করে গেছেন। এবং কর্মীদের যে কোনো সুখ দেখে উনি থাকতেছেন। ওনাকে সবাই চায় এই কুমিল্লা 17 আসনের এমপি হইলে। সাধারণ মানুষ সবাই, ওই কালকেও 2টা মিটিং করছি, সাধারণ মানুষ থেকে উঠে আসতেছে যে আমাদের কুমিল্লা এমপি হিসেবে এই হাজী আমির ইয়াসিনকে চাই, কারণ উনি জুলুমকারীদের বিরুদ্ধে। উনি সুষ্ঠু একজন ভদ্র মার্জিত সহজ সরল মানুষ। উনি যদি কুমিল্লার হাল ধরে ইনশাল্লাহ কুমিল্লা ইনশাল্লাহ একটা সুন্দর নগরীতে পরিণত হবে, এবং এই কুমিল্লা একটা ন্যায় বিচারের কুমিল্লা প্রতিষ্ঠিত হবে। একটা প্রতিদিনই একটা মনে করতাম কখন দুঃসংবাদ, শুধু দুঃসংবাদের শুনতাম যেন আমাদের ছেলেদের অমুক জায়গা এই ঝামেলা হয়েছে, ওদিক দিয়ে অমুক একটা সাধারণ মানুষের ঝামেলা করতেছে আওয়ামী লীগের লোকরা। আর আমার নিজের কথা তো কয় না, প্রতিদিনই শুনতাম পুলিশ আসছে, র্যাব আসছে, এই আসতেছে শুধু শুনতাম, আর আমি বাড়ি থেকে চলে যেতাম। এরকমও সময় গেছে ভাত খেতেছি, নলাটা মুখে দিয়েছি, এমন সময় খবর আসছে যেন চারিদিক দিয়ে পুলিশ ব্যাট দিছে, বা সাথে সাথে ভাতের নলাটা ফালাই দিয়ে দৌড় দিছি, চলে গেছি, কাটতে গেছি। আবার নইলে শুনতাম আমাদের অমুক লোকরা অ্যারেস্ট করছে, অমুক ইউনিয়নের অমুক জনকে আওয়ামী লীগের লোকরা ধরে পুলিশের কাছে দিয়ে দিতেছে, অমুক জায়গার ভিতরে আমাদের লোকদের বাড়ির জায়গা দখল করে তারা নিয়ে যেতেছে। শুধু সারাদিন প্রতিদিনই অপেক্ষা, শুধু প্রতিদিনই শুনতাম। মোবাইলটা আসলে ভয় লাগতো একটা দুঃসংবাদ আমার কাছে আসতেছে। আর বিশেষ করে রাত্রে কানের কাছে বাজতেই বোঝা যায় একটা দুঃসংবাদ, বা আমার বাড়িতে নয়তো আমাদের কোনো কর্মী সমর্থক বিএনপির কোনো নেতা কর্মী বাড়িতে পুলিশ আক্রমণ করেছে, আওয়ামী লীগের লোকরা আক্রমণ করেছে। প্রতিদিনই একটা দুঃসংবাদ নিয়ে দিন আরম্ভ হইত। আমি তখন 15 সনের আমাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল। এসপি এবং এমপি সাহেবও আমাদের শাসন কাছে এসে মিটিং করে ঘোষণা দিয়ে গেছেন, আমাকে যেখানে পাবে আমাকে এবং আমার ভাইকে গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন, ক্রসফায়ার করার জন্য নির্দেশ দিয়েছেন। তা এই সময় আমার বাবা, এই খবর পেয়ে আমার বাবা স্ট্রোক করে আমার বাবা মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর এটা নিয়ে আমাদের চোখের সামনে মৃত্যু হয়েছে, কিন্তু হাসপাতালে নিয়ে বসে হাসপাতালে নেওয়ার মতন আমাদের সেই ইয়া ছিল না। এলাকার মানুষরা এসে আমার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা নিজের সন্তান হয়ে, আমরা 2টা ভাই, আমরা নিজেরা তার সাথে যাইতে পারি নাই।
কারণ গেলে তো আমাদেরকে ধরতে পারলে ক্রস ফায়ার, এই ইয়েতে আমরা যাইতে পারি নাই। আমার বাবাকে নিয়ে আমাদের বাড়ির আমার চাচা ভাইরা ভাই ভাতিজারা তারা নিয়ে যাইতে হয়েছে হাসপাতালে। এই আমাদের কথা, আমাদের এই ভয়, আমার বাবা ভয় পেয়ে এই স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এটা সবসময় এখনো স্মরণ হয়, এখনো বাবার কথা স্মরণ হয়। চোখের সামনে আমাদের হাতে, নিজের হাতে, আমরা দুই ভাইয়ের হাতে মারা মৃত্যুবরণ করেন আমার বাবা। জানাজাটা যে দিব এও ভয়ে ভয়ে জানাজাটা দিতে হয়েছে, কখন পুলিশ বা র্যাব এসে আক্রমণ করে আমাদেরকে। কারণ সবার একটা আতঙ্ক যে কোনো টাইমে আমাদেরকে ক্রস ফায়ার করবে। একটা আতঙ্কের মধ্যে সারাদিন দিন কাটাইছি, জানাজার ভিতরে একটা আতঙ্কের ভিতরে জানাজা দিতে হয়েছে। ঈদও একবার জেলে করেছি, আর 4-5 বার বাইরে বাইরে করতে হয়েছে, কোথায় খাইছে ঈদ হয়েছে টেরেই পাই না ঈদ যে হয়েছে। এই বিভিন্ন জায়গা মানুষের বাড়ি থাকতে হয়েছে। আমার তো 56টা মামলা বর্তমানে আছে, এর ভিতরে 8টা বিচারাধীন হয়ে গেছিল। যদি এই সরকার পতন না হয়তো হয়তো রায় হয়ে যেত এই কয়েকদিনের ভিতরে। 8টা সাক্ষী টাকি হয়ে গেছে, এর ভিতরে হয়তো রায় হয়ে যেত এই কয়েকদিনে। আল্লাহর হুকুমে আল্লাহ রক্ষা করেছে। জেল খেয়েছে প্রায় 9 বারের মতো। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই দেশের জনগণ বিএনপিকে সবসময় মনে রাখে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর থেকে, উনি বিএনপি সৃষ্টির পর থেকে এটা প্রতিটা মানুষের, সাধারণ মানুষের হৃদয়ে স্থান হয়ে গেছে বিএনপি। কারণ এটা ভদ্র মার্জিত সরল মানুষদের দল। এই দলের প্রতি সাধারণ মানুষের সবাই এই দলের প্রতি সহনশীল, এই দলের প্রতি দুর্বলতা। এই দল আসলে সাধারণ মানুষের উপকার হয়, এই দল ক্ষমতা আসলে এই দেশের মধ্যে উন্নয়ন হয়, এই দল ক্ষমতা আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এই পর্যন্ত যতবারে দেখেছি ওনার বক্তব্য, সমস্ত কিছু উনি চান একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে চলুক, হুজুকের ভিতরে নয়। উনি চান একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে চলুক। যেভাবে ইউরোপের রাজনীতিগুলো চলে ঠিক এইভাবে আমাদের দেশেও রাজনীতি করতে ওনার একটা পরিকল্পনা দেখতে পেয়েছি। একটা নিয়ম শৃঙ্খলা যাতে চলে, প্রতিটা জিনিস যাতে একটা শৃঙ্খলার ভিতরে চলে। আমাদের তো 17 উপজেলা ইনশাল্লাহ প্রতিটা আন্দোলন কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করেছে। কমিটির মধ্যে যে কজন আছে সবাই অংশগ্রহণ করে, প্রতিটা কর্মসূচিতে তারা সবাই ছিল। যে সময় বলি এ সময় সবাই ঝাঁপাইয়া এসে পড়ছে, যে কোনো কর্মসূচিতে বলছি সবাই আসছে। ইউনিয়ন পর্যায়ে যারা আমাদের কমিটিগুলো আছে তাদেরকেও যে সময় বলছি সবাই আমাদের মিটিং মিছিলে পথে সবাই অংশগ্রহণ করেছে। এখন এগুলোকে আমরা আবার নতুন ভাবে ঢেলে সাজাতে হবে, কারণ এখন আমাদের অনেকের বয়স হয়ে গেছে। অনেকে আবার ইয়ং যারা যুবদল করছে আগে, তারা এখন যুবদল করে না, যুবদল করার বয়স নেই, তাদেরকে আমাদের সাথে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা ইউনিয়ন কমিটিগুলো এভাবে করে সবার স্থান হয়, সবাই যাতে মূল্যায়ন পায়, আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করবো কিছুদিনের ভিতরে। আমরা বেশ কয়েকদিন লক্ষ্য করছি যে বিএনপির মধ্যে আপনার অনেকটা মানে যারা তেগি তাদেরকে ইয়ে করে কিছু হাইব্রিডেরও কিছু আগমন করছে। ওই সম্বন্ধে আপনি দেখেন, ওই যে আমার ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাকে না পেয়ে আমার ভাইকে ধরে নিয়ে গেছিল। ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তো তখন, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। আমাকে না পেয়ে তাকে ধরে নিয়ে গেছে, নিয়ে সেটা বলছে যে তোমার ভাই আসলে তোমাকে ছেড়ে দিব। আর্মি ক্যাম্পে, তখন আর্মি ক্যাম্পে নিয়ে গেছিল ওই যে ইয়াতে রানীর কুটিরে। তখন এখান থেকে ওই আমার আত্মীয় স্বজন সবাই যাইয়া তাকে ইয়া করে নিয়ে আসছো। তারপর তারা বলছিল, দাবি করছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি আর যাই নাই। তখন আমার ভাইকে তারপর আমার আত্মীয় স্বজন যে ছুটে নিয়ে আসে। হাইব্রিড তারা হয়েছে এটা সবসময় ওই তারা সবসময় সুযোগের ভিতরে থাকে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা যদি ওই যে নেতা কর্মীদেরকে ভুলে যাই, যারা নাকি আন্দোলন সংগ্রামে আমাদের ডাকে সবসময় সারা দিচ্ছে, তারেক রহমানের ডাকে সবাই অংশগ্রহণ করছে, এই লোকগুলো যদি আমরা ভুলে চলে আমরা বেইমানে পরিণত হবো, আমাদের দল সর্বনাশের পথে হাঁটবে। আমার মনে তারা তো আসবেই, যারা লোভী মানুষ তারা এক দল করবে, আরেক দলে আসবে, এটা করবে। তাদেরকে আমার মনে ইয়া না করিয়া তাদেরকে অন্যভাবে ইয়া করা যায়, স্থান দেওয়া যায়। কিন্তু আমাদের যারা কাজ করছে তাদেরকে আমরা সামনে রাখতে হবে, সামনে রেখে আমরা এগিয়ে যেতে হবে, কারণ তারাই আমাদের দুঃসময়ের বন্ধু। আমাদের নেতা কর্মী এবং জনগণের আবেগ, তারা আবেগটা প্রকাশ করতে চায়। আমি বলছি আবেগ তো এভাবে প্রকাশ করে, আবেগটা প্রকাশ করতে যে অনেকে ব্যানার লাগাইছে, অনেকে পোস্টার লাগাচ্ছে, অনেকে মোবাইলে প্রচার করছে। আমি তো 17 সনে ধানের নিয়ে উপজেলা নির্বাচন করেছি, যে দুঃসময় বহু হুমকি ধমকি দেওয়া হয়েছিল যাতে ইলেকশন না করে। আমি যে দলের থেকে যদি নমিনেশন দিয়ে দিচ্ছে, আমি ইলেকশন যত কিছু হোক আমি ইলেকশন করবোই। আওয়ামী লীগের লোকেরা বুঝে গেছে ওকে দাবে রাখা যাবে না, ও চলবে। এই জন্য আমাকে আর কোনো জায়গায় ডিস্টার্ব করে নাই। আমি আমার আমি কাজ করে গেছি, প্রতিটা জায়গায় মিটিং করতে পেরেছি। তারাও বুঝে গেছে তাকে এই হুমকি ধমকি দিয়ে লাভ হবে না। কিন্তু ইলেকশনের দিন তারা বিভিন্নভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা কেন্দ্রগুলো দখল করতে পারছে। হয়তোবা আমি এটা ইয়ে করতে পারতাম, প্রতিরোধ করতে পারতাম। এসপি সাহেব আমাকে ডাকাই নিয়েছিল, নিয়ে বলছে আপনি পারবেন প্রতিরোধ করতে, কিন্তু এটা রেজাল্ট তো আপনি পাবেন না, বিনিময়ে জিরো। তো এটাতে যাই না, এই ঝামেলার মধ্যে যাই না, আপনি পারবেন। কিন্তু তারপরে আমি আর যাই নাই, এই ঝামেলার ভিতরে যাই নাই, তারা কেন্দ্রগুলো দখল করছে। এখন ইনশাল্লাহ দলের কাছে দলের জন্য কাজ করছি, দলের
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি চিন্তা করে যে আমাকে দিয়ে উপজেলা নির্বাচন করে আমি করবো, আর যদি না দেয় অন্য তাহলে আমার ধর কিছু করার নেই, দল করছি সবসময় দলে তো করবো।